পূর্ণিমার রাতে তেমন একটা জেলে নদীতে থাকে না, কারণ তারা অনেকটা ভয় পায় আজকের এ রাতকে। আর আমি অতটা ভূতপ্রেত বিশ্বাস করি না, আর ভয়ও পাই না। এই কারণে একাই চলে আসছি আজকে। এরপর গভীর পানিতে গিয়ে আবার পুনরায় জাল ফেললাম। কিন্তু এ কি, গতবারের থেকে যেন এবার আরও অনেক বেশি মাছ উঠেছে। আমার তো অনেক খুশি, খুশির যেন সীমা থাকছে না। এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকলাম যে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে। আজ অনেক মাছ পেয়েছিলাম, আর বিক্রি করে একটু গোস্ত দিয়ে ভাত খাইছিলাম। ভুলেই গেছি প্রায়। আজকে আবার এই মাছ বিক্রি করে কালকে গোস্ত দিয়ে ভাত খেতে পারবো। এভাবে আস্তে আস্তে গভীরে যাই আর জাল ফেলি। আরও একটু গভীরে গিয়ে আবার জাল ফেললাম। এবারও যেন অনেক মাছ উঠেছে জালে। এই মাছগুলো পাচ্ছি ভেবে মনে আজ অনেক আনন্দ লাগতেছে। আর কোনো দিনে আমি নদীর এই দিকে আসিনি, শুধু অন্য সাইড দিয়ে মারছি। আগে যদি জানতাম তাহলে আরও আগে এই জায়গায় মাছ মারতে আসতাম। এসব কথা ভাবতে ভাবতেই নিশ্চিন্তায় মাছ মারতেই আসি শুধু। মাছ মারতে মারতে যে কখন কোন দিকে এসে পড়েছি তা বলতেই পারি না। তখনই হঠাৎ করে খেয়াল করলাম আমি যেন এক অজানা জায়গায় চলে এসেছি। এমনিতে আমাবস্যার রাত, জ্যোৎস্না ওঠে নেই আজকে। চারদিকে তাকাচ্ছি, শুধু ঘুটঘুট অন্ধকার ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার সামনে একটা চর দেখা যাচ্ছে। চরওয়ালা যে এত মাছ পাওয়া যায় তা তো আগে জানতাম না। কিন্তু ছোট থেকে তো শুনে আসতেছি চর এলাকায় একটু মাছ কমই থাকে, কিন্তু এত মাছ পাওয়া যায় এই জায়গায়। কোথা থেকে এত মাছ আসতেছে এই কথা আমার মনে একবারও আসলো না। আমি মনের আনন্দে মাছ মেরেই যাচ্ছি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ভয় আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কে এত রাতে এই আর্তনাদভাবে চিৎকার করতেছে? আমি শুনেছি নদীতে নাকি রাত্রে ডাকাতি হয়, কিন্তু শব্দটা তো চরের ওই দিক থেকে আসতেছে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই তো দ্বিতীয়বার শব্দটা শুনে শিওর হলাম শব্দটা চরের ভিতর থেকে আসতেছে। কিন্তু এ চরটাকে দেখে তো মনে হয় না এখানে কোনো লোকজন বসবাস করে। তাহলে এ চিৎকার কোথা থেকে আসতেছে? আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে তৎক্ষণাৎ আমার কি করা উচিত। নৌকা থেকে নিচে নামার সাহস খুঁজে পাচ্ছিলাম না। আবার কি করব? এই নৌকা নিয়ে এখান থেকে চলে যাব একজনকে বিপদে ফেলে? এতটা কাপুরুষও না আমি। এসব কিছু ভাবতেছিলাম, তখনই কিছু বুঝে ওঠার আগেই আবার সিমের চিৎকারের আওয়াজ। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। একে একে তিনবার সেই কান্নার আওয়াজ শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। নৌকা থেকে নিচে নেমে চরের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু কি করার, কেউ একজন বিপদে পড়ছে, তাকে সাহায্য না করলে হয়? তাও আবার মেয়ে মানুষ। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কাউকেই চোখে পড়লো না। যদি লোক নাই থাকে তাহলে চিৎকার করলোই বা কে? এসব কথা ভাবতে ভাবতেই একটু সামনে এগোলাম। ঠিক তখনই চোখে পড়ল দূরে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে বসে আছে, আর নিচে যেন কি যেন পড়ে আছে, তা খাচ্ছে। এই নির্জন চরের মধ্যে একাই একটা মেয়েকে দেখে আমি বেশ ঘাবড়ে গিয়েছি। তারপরও মনে একটু সাহস নিয়ে কৌতূহলবশত ভালোভাবে বোঝার জন্য বিষয়টি আমি সামনে এগোলাম। তখন আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল যে আমার মনে হয় সামনে যাওয়া ঠিক হবে না, কারণ আমি যদি সামনে যাই আমার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। এরপরও মাইয়াটার কাছে ধীরে ধীরে পৌঁছে গেলাম। এরপর মেয়েটাকে ডেকে বললাম, এই যে শুনছেন, আপনি এই অন্ধকার চরে
একা একা কী করতেছেন? আর উনি কে? আমার ডাক শুনে মেয়েটি যখনই আমার দিকে চোখ তুলে তাকালো, তা দেখে নিজেকে আর কোনো মতনই স্থির রাখতে পারছিলাম না। আমাকে জোরে চিৎকার মারতে ইচ্ছা করতেছিল, কিন্তু গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না তখন। বড় বড় দাঁত, বড় বড় চোখ, হাতের মধ্যে রক্ত লেগে আছে, দেখে যেন মনে হচ্ছে কোনো এক মানুষকে খেয়ে ফেলতিছে। এরপর নিচে খেয়াল করলাম, দেখলাম একটা মরা মানুষের লাশ পড়ে আছে আর তার কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো তৎক্ষণাৎ আমার বুঝতে বাকি রইল না যে এটা একটা পিশাচ ডাইনি। খুব ভয়ানকভাবে ডপ ডপ করে তাকিয়ে আছে আমার দিকে, দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। ভয়ে তখন আমার হাত পা থরথর করে কাঁপতেছিল। তখন এতটুকু বুঝলাম যে এখানে আর এক মুহূর্ত আমাকে থাকা যাবে না। এরপর শরীরে সবটুকু শক্তি দিয়েই দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে তাকাই দেখি সেই পিশাচ ডাইনিটিও আমার পিছে পিছে দৌড়াচ্ছে। দাঁড়াও, কোথায় বেড়াচ্ছিস? দাঁড়াও, দাঁড়াও। ওই ডাইনিটির ভয়ঙ্কর ডাক শুনে আমার ভয় যেন আরও দ্বিগুণ বেরিয়ে গেল। কার না আর প্রাণের মায়া নেই, এই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক কষ্ট করে হলেও ওখান থেকে দৌড়ে পালাচ্ছিলাম। এই অন্ধকারের মধ্যে আমি কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি তার কোনো দিশা পাচ্ছিলাম না। চারদিকে শুধু চর আর চর। দৌড়তে দৌড়তে সামনে একটা কুটুরি দেখতে পাই। এরপর আর এদিক ওদিক না গিয়ে সোজা ওই কুটুরের মধ্যে চলে যাই, কেননা ওখানে কোনো মানুষ থাকতে পারে। কেউ কি ভিতরে আছো? দয়া করে দরজা খোলো। কে দরজা ধাক্কায়? আমার খুব বিপদ, আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খোলেন। দরজা খুলতেই দেখতে পেলাম বধূ সেজে সুন্দর একটা মেয়ে। ঘরে কে আছে না আছে এক মুহূর্ত বিবেচনা না করে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। কে কে আপনি? ঘরের ভিতরে এমনভাবে ঢুকলেন কেন? আর দরজাই বা বন্ধ করলেন কেন? আমি তখন হাঁপাইতেছিলাম, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। এবার ঘরের চারপাশে তাকালাম, কিন্তু এ কি, ঘরে কোনো আসবাবপত্র, কোনো জিনিস জানা নেই। আর মেয়েটির স্বামীও, তাকেও দেখতে পাচ্ছি না। আমাকে এমন করে চুপ থাকতে দেখে মেয়েটি আবার জিজ্ঞেস করলো, আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমি সোহান মাঝি, নদীতে মাছ ধরতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে একজনের আর্তনাদ শুনে তাকে এগিয়ে যাই সাহায্য করার জন্য। যখনই তার চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলাম, দেখলাম একটা মেয়ে একটা মরা মানুষের কলিজা ছিঁড়ে খাচ্ছে, আর আমাকে দেখে আমাকেও ধাওয়া করলো। আপনি এই জন্য দৌড়াতে দৌড়াতে আমি আপনার কুটিরে এসে ঢুকে পড়েছি। আমাকে এক গ্লাস পানি দেবেন? মেয়েটি আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে গেল। কিছুক্ষণের মধ্যে আবার এক গ্লাস পানি নিয়ে আসলো। এরপর মেয়েটির হাত থেকে আমি পানির গ্লাসটি নিলাম আর মুখের দিকে তাকালাম। আসলে মেয়েটিকে দেখে অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু এই নির্জন চরে মেয়েটি একা একা কী করতেছে এসব ভাবতে ভাবতে যখনই আমি পানি খাবো তখনই দেখলাম গ্লাসের ভিতর পানি না, রক্ত। এমন অবস্থা দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। গ্লাসটি এরপর নিচে ফেলে দিয়ে ভয় চিৎকার মেরে উঠলাম। এর কিছুক্ষণের মধ্যে দেখলাম মেয়েটি একটা প্রেতাত্মায় পরিণত হলো। এ কি, যারে আমি ওখানে মানুষের কলজা খাইতে দেখলাম, এ তো সেই আত্মাটা। কে 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 তুমি কে? আমার সাথে এমন করতেছো কেন তুমি? আমাকে যেতে দাও। কারণ তোদের বাঁচতে দেব না। তোদের মতো জেলেদের জন্য আজকে আমার এই অবস্থা। সেদিন অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী, শ্বশুর আর আমার বরযাত্রীরা সকলে মিলে এক নৌকায় পার হচ্ছিলাম নদী। সেদিন আমাকে নিয়ে সবাই অনেক খুশি ছিল।
আমার গা ভর্তি গয়না সুন্দর করে সেজেছিলাম স্বামীর জন্য। অনেক স্বপ্ন ছিল দু চোখে, কিন্তু তখনই হঠাৎ করে নদীতে ঝড় বইতে শুরু করে দিল। আমাদের নৌকায় এতটা লোক ছিল যে ওই ঝড়কে সামলাল করতে পারেনি। এজন্য নৌকাটি নদীতে ডুবে যায় আর আমরা কয়জনে হাঁপাতে থাকি। ঠিক তখনই আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল এক জেলের নৌকা। আমরা অনেক চিৎকার চেঁচামেচি করি, কিন্তু উনি শুনেও আমাদের কোনো সাহায্য করেনি। আমরা তখন আর্তনাদ করতে করতে পানিতে ডুবে মারা যাই। আর পরের দিন আমাদের লাশ বেঁচে উঠলো ওই চরে। এরপর অনেকে আমাদের লাশ দেখে, কিন্তু আমাদের লাশের কোনো শেষ কাজটুকু করেনি। ওখানেই পচেগুলো যেতে লাগলো আমাদের লাশ, আর অবশেষে এক সময় মাটির সঙ্গে মিশে গেল আমাদের দেহ। এরপর থেকে আর আমি কোনো জেলেকেই ওই পাশ দিয়ে যেতে দেই না। যেই আসে তারে বুক চিরে করে যাচ্ছি রে খাই। আজ তোকে পেয়েছি, মানে এখন তোকেও খাবো। এ কথাটা বলে পেদারটা আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি প্রাণ বাঁচাতে সমস্ত শক্তি দিয়ে ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম। ঘর থেকে কোনো মতনে দৌড়ে পালিয়ে আবার সেই নির্জন পথে দৌড়তে লাগলাম। কি করব বুঝে উঠতে পারছি না। আবার পিছনে দেখলাম ওই ডাইনিটাও আমাকে তাড়া করছে, আমার পিছে পিছে দৌড়ে আসতেছে। আমি যেন একবারও পিছন ফিরে তাকাইনি। এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ করেই আজানের শব্দ কানে শুনতে পেলাম, আর ওখানেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর সকাল হলে সকালের কড়া রোদের তাপে সোহান জ্ঞান ফিরে পায়। সে দেখতে পেল সে এক নদীর চরে পড়ে আছে। এরপর ওখান থেকে উঠে বসে দেখতে পায় সামনে তার নৌকাটি পড়ে আছে। চারপাশে নির্জন, কোনো মানুষজনও নেই। সে বুঝতে পারে গতকালকে কোনো মতনে প্রাণে বেঁচেছে। এরপর ওখান থেকে বাসায় চলে যায়। হ্যালো বন্ধু।